আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সবাইকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আপনারা দেখেছেন যে এবছরের মতো আমাদের ধান কাটামারি শেষ হয়ে গেছে। আমি চেষ্টা করেছি কাটামারির প্রয়োজনীয় ভিডিওগুলো আপনাদের সামনে শেয়ার করার জন্য। তো এর মধ্যে শুধু আমাদের খড় সংরক্ষণের ভিডিওটা আপলোড করা হয় নাই, যার জন্য অনেকেই কমেন্ট করেছিলেন যে ভাই আপনাদের খড়গুলো আপনারা কিভাবে সংরক্ষণ করলেন। তো আজকের এই ভিডিওতে আমি A to Z আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আমরা আমাদের ১০ থেকে ১৫,০০০ খড় বা আটি সংরক্ষণ করে রাখি। এই ভিডিওর মাধ্যমে আপনি আপনার নিজের উৎপাদিত খড়গুলোকেও স্টক করে রাখতে পারবেন আমাদের এই পদ্ধতিতে। পাশাপাশি আপনি যদি খড় বা আটি কিনে রাখেন, স্টক করে রাখেন ব্যবসার জন্য, সেক্ষেত্রেও আপনি এভাবে খুব সহজেই এবং অল্প খরচে আপনার আটি বা খড়গুলোকে অক্ষত এবং সুন্দরভাবে সংরক্ষণ করে রাখতে পারবেন দীর্ঘ সময়ের জন্য। তো আমাদের ভিডিওগুলো যারা নিয়মিত দেখেন তারা জানেন যে আমরা অনেক আগে থেকেই এই আটি বা খড়গুলোকে মাচায় সংরক্ষণ করে রাখি এবং আমাদের এই পুরনো মাচাটাতে আমরা আগে থেকেই ১০ থেকে ১৫,০০০ করে আটি কিন্তু সংরক্ষণ করে রাখতাম। তো এই মাচাটা আমরা রিপেয়ার করতেছি এবছর, যেহেতু আমাদেরকে নতুন করে করতে হচ্ছে না। প্রথম থেকে যদি করেন এভাবে একটা মাচা, তাহলে প্রথমেই আপনাকে খুঁটি লাগবে। তো খুঁটি হিসেবে আমরা কিন্তু ৫ টা করে ইট পরিমাণ উচ্চতা দিয়েছি। তো আপনি চাইলে এই উচ্চতাটাকে আরও বাড়িয়ে নিতে পারেন। উচ্চতাটাকে যত বাড়াবেন ততই ভালো হয়। যদি আপনার এলাকা বন্যাপ্রবণ হয় বা পানি আসে, তো আমাদের এখানে পানির কোনো তেমন সমস্যা নাই, কখনো পানি হয় না। যার জন্য আমরা একটু ১ ফিট প্রায় ৫ টা ইট পরিমাণ উচ্চতায় এই মাচাটাকে রেখেছি। তো ইটগুলোকে ঠিক করার পর বা খুঁটিগুলোকে ঠিক করার পর এই খুঁটিগুলোর উপরে আমরা বাঁশ দিব, লম্বা করে বাঁশ দিয়ে বাঁশের উপর আবার পুরনো টিন, তারপর হচ্ছে কাঠ, বিভিন্ন কিছু দিয়ে একটা মাচা আমরা তৈরি করে নেব খুব শক্তভাবে এবং সুন্দরভাবে। যেহেতু উপরে মোটামুটি অনেক প্রেশার পড়বে বা লোড পড়বে এবং দীর্ঘ সময়ের জন্য এখানে আটিগুলো থাকবে। তো আমাদের মাচা তৈরি শেষ। এরপর আমরা সুন্দর করে এই আটিগুলোকে একটার পর একটা সাজিয়ে নেব। তো এভাবে কিন্তু একটার পর একটা আটি সুন্দরভাবে সাজিয়ে নিয়ে, সমান করে সাজিয়ে নিয়ে উপরের দিকে উঠতে হবে। তো গত বছর আমরা এই উপরের যে হিসাবটা, আটি সংরক্ষণের পর উপরে আমরা কিন্তু চালা করেছিলাম, টিনের চালা। তো এই চালা উপরে থাকার পরেও পাশ দিয়ে বৃষ্টির পানি এসে কিন্তু আমাদের কিছু আটি নষ্ট হয়ে গেছিল। তো তারপর আমরা এই পাশ দিয়ে তেরফাল দিয়েছিলাম বা পলিথিন দিয়েছিলাম। তো পাশটাকে আসলে টিন দিয়ে ঘিরলে অনেক বেশি খরচ হয়ে যায়, অনেক বেশি ব্যয়বহুল হয় এবং আটি উঠানামা করতেও অনেক সমস্যা হয়। যার জন্য চারপাশটা আমরা খোলা রাখি। যখন বৃষ্টির সময় তখন চারপাশে করে পলিথিন বা তেরফাল দিয়ে দিলেই হয়ে যায়। আর উপরের যে অংশটা আছে, উপরে আপনারা এখন যেটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে আমাদের পুরনো চালা আরকি। আগে থেকেই এই চালাটার ভিতরেই এই আটিগুলো ছিল। তো এবছর আমরা এই চালাটাকে আটিগুলো আগে এখানে সংরক্ষণ করতেছি। করার পর আমরা এই চালাটাকে ভেঙে দিয়ে নতুন করে একটা চালা তৈরি করেছি। এটা হচ্ছে এক চালা, আগে যেটা ছিল এটা হচ্ছে এক চালা। তো এবছর আমরা একেবারে স্থায়ীভাবে এখানে একটা ঘরের মতো করে টিনের ঘর তৈরি করব। শুধু চালটা, দোচালা আরকি যাকে বলে। তো আমরা এখানে আমাদের আটিগুলো সংরক্ষণের পর ঘরটা করেছি বা চালটা করেছি। কারণ আমরা আগে এটাতে এটা করার সময় পাই নাই বা আগে এটা করার প্রিপারেশনও ছিল না। পরবর্তীতে যখন দেখলাম যে আগের তুলনায় আমাদের এবছর আটি বেশি স্টক করে রাখতে হচ্ছে। এবছর আবাদে জমি বেশি ছিল। পাশাপাশি আমরা এবছর কোনো আটি বিক্রি করি নাই, সাথে, সাথে সবগুলো স্টক করে রাখতেছি। যার জন্য আরকি আটির পরিমাণটা বেশি হয়ে গেছে। তো সেফটির জন্য আমরা ভালো করে ঘরটাকে তৈরি করলাম। ইনশাআল্লাহ এখানে আর তেমন কোনো সমস্যা হবে না। আশা করা যায় এখানে আমাদের ১৫,০০০ প্লাস আটি আছে। তো সবকিছু মিলায় মোটামুটি এখানে আমাদের এই চালাটা করতে আমাদের যেহেতু টিন ছিল আগের, কাঠ ছিল আগের, পাশাপাশি এখানে আমাদের আরকি আগেরই অনেক কিছু ছিল, যার জন্য আসলে খরচের হিসাবটা আপনাদেরকে ওইভাবে দিতে পারব না আমি। তো আশা করা যায় ১০ থেকে ১৫,০০০ আটি যদি আপনি এক চাল আমরা আগে যেভাবে করেছিলাম ওইভাবে করেন, তাহলে আপনার টিনের খরচ, কাঠের খরচ মিলে মোটামুটি ৫ থেকে ১০,০০০ টাকার মধ্যে হয়ে যাবে। আর যদি এভাবে সিঁড়ি দিয়ে স্থায়ীভাবে একবারে ঘর করতে চান, তাহলে প্রায় ১৫ থেকে ২০,০০০ টাকা আপনার খরচ হতে পারে। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। আর আমি আমার ব্যক্তিগত কর্মকাণ্ডগুলোকে এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে ধারাবাহিকভাবে উপস্থাপন করার চেষ্টা করি। ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে সেই কামনায়। আল্লাহ হাফেজ।